আজকে এমন একটি ঘটনা তুলে ধরবো যেটা অবাস্তব মনে হলেও আসলে সত্যি। আজ থেকে 5 বছর আগে দুর্ঘটনায় মারা যায় উৎপল মণ্ডল। উৎপল মণ্ডলের বাবা উপেন মণ্ডল প্রায় রাত্রে স্বপ্নে দেখে তার ছেলে তাকে বলছে, বাবা তুমি কেঁদো না, আমি কদমবাড়ি গণেশ পাগলের ঘরে জন্ম নিয়েছি, তুমি আমাকে দেখতে এসো। তার কিছুদিন পরে একই স্বপ্ন তার মাও দেখতে পায়। এবার আর তারা স্থির থাকতে না পেরে তারা সেই ঠিকানায় গেলে 4.5 বছরের ছোট্ট তীর্থ তাদেরকে দেখেই বাবা মা বলে জড়িয়ে ধরে। এমনকি তার 5 বছর আগে কিভাবে মৃত্যু হয়েছিল সে বর্ণনাও নিজ মুখে দিতে থাকে। স্বপ্নে দেখেন কাঁদতে কাঁদতে বিহুশ হয়ে গেছি, তার দেখি কি যে বাবা তুমি কাঁদো না, আমি গণেশ পাগলের বাড়িতে ফুল দিয়ে যাবি, আমাকে কাঁদো না। আর 2 মাস 3 মাস পরে বাবা আমি কত বছর জন্মগ্রহণ করছি, তুমি আমার দেখে যাও। আচ্ছা, ওই বাচ্চার পরিবারের সাথে আপনাদের কি কোনো আত্মীয়তার বন্ধন আছে কোনোভাবে? 5 বছর আগে মারা গিয়েছিল সেই উৎপল মণ্ডলের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসুদপুরের জলিলপার্ক ইউনিয়নে। উৎপল মণ্ডলের বোন বলে তার দাদা মারা গেছে 5 বছর আগে, আর সে বর্তমানে তীর্থ হয়ে পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করেছে। এবং তার বাবা কি কাজ করত, তার মোবাইল কোনটা, সে কোন খাটে ঘুমাতো, সবকিছুই হুবহু বলে দিচ্ছে। আমার বাবা, ওই যে আমার মা, ও যে আমার পিছনে আমার বোন, মানে ওই এটা নিজে থেকে বলতেছে, আমরা বলিনি। তারপর হলো আমরা জিজ্ঞাসা করছি তুমি কিভাবে মারা গেছো, তারপর বললাম ঈদ করে মারা গেছি। ঠিক আছে, এইভাবেই মানে ওই সবকিছু আস্তে আস্তে সবটা বলতেছে যে আমার বাবা পানের দোকান করে, আমার বাবারটা মিলে যায়। ঠিক আছে, ও যেটা বলে সেটা আমার ভাইয়ের কথার সাথে মিলে যায়। এতক্ষণ আমরা শুনলাম উৎপল মণ্ডলের ফ্যামিলির মুখে তার পুনর্জন্মের কথা। আজ থেকে 5 বছর আগে তিনি মারা যান এবং অন্য মায়ের কোলে তীর্থ গায়ের নামে জন্মগ্রহণ করে। এবার আমরা শুনবো মাদারীপুর জেলার রাজোর উপজেলার কদমবাড়িতে জন্মগ্রহণ করা সেই ছোট্ট বাচ্চা তীর্থ গায়নের বাবা মার মুখে তাদের বক্তব্য কি, এ বিষয়ে তারা কি বলে। তীর্থ গাইনের মায়ের সঙ্গে প্রথমে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম সাধনা গাইন। সাধনা গাইন। আর আপনার নাম? শুভঙ্কর গাইন। শুভঙ্কর। তো আর মানে কিভাবে আপনারা জানলেন যে আপনার এই সন্তানটি অন্য একটি পরিবারের এবং পুনর্জন্মগ্রহণ করেছে আপনাদের পরিবারে? এখন আমরা আর কি বলবো, তারা তো স্বপ্ন দেখে মনে করেন পূজার ভিতরে স্বপ্ন দেখা দিছে যে তোমরা আমার এখন তোমাদের দেখতে আসতে পারো নাই। তারপরে এখানে নাম কীর্তন হয়, সেদিনকে হঠাৎ অনেক লোকজন আসছে, তারপর আসছে অনেক কান্নাকাটি করছে। ও তাদের দেখে বলছে কি আমার মা আসছে, আমার বাবা আসছে, আমার মাসি আসছে। তারপরে এগুলা বলার পরে সেখানে যাইতে চাইছে, যাই আবার বলছে যে আমার খাটের তা সবাই নামো, আমি আগে ঘুমাই নেই, আমার ডয়ারে ফোন ছিল। তীর্থ গাইনের বাবা শুভঙ্কর গাইন ও মা সাধনা গাইন অকপটে স্বীকার করে নেন তার ছেলে মাঝে মধ্যেই বর্ণনা দেয় সে কিভাবে মারা গিয়েছিল। শুধু তার বাবা মাই নয়, গ্রামবাসীরাও এইরকম অনেক ঘটনার সাক্ষী। যেদিন বাড়িতে নিয়ে আসে প্রথম, ও কোলে করে যাই না, ওই বাড়িটার সামনে নামাই দিছে যে এই যে আমার ঘর, মানে ওই ঘর। কয় না এই ঘর না, এই ঘর আমার না, কয় আমার এই ঘর না। ওর ডাইরেক্ট সবার সফাই দিয়েছে, আমি ওইখানে দাঁড়াইয়া তাকাই রয়েছি যে দেখি কি করে। আর এই ঘর সবাই ডাইরেক্ট এইখানে আইসে পড়াই, ও যাইয়া কোলে নিয়ে কান্না করতেছে ডাইরেক্ট সবার সব। যাই কয় এই বক্স আমার, মোবাইল পুরনো ধুয়ে গেছে, সেইটাও সেই নির্দেশনা দিয়েছে আমার সেই মোবাইলটা। মানে ওই আপনার বাচ্চা যে তীর্থ, এ নিজেই মানে বলছে যে আমার ঈদ করে আমি মারা গেছিলাম, এটা বলছে। এটা কি আপনারা নিজ কানে শুনছেন নাকি? হ্যাঁ, আমরা নিজের কানেই শুনি। কিছু কিছু মানুষের কাছেও বলে যে আমি ঈদ করে মারা গেছিলাম, আবার এটাও বলছে যে আমি বিয়ে করছিলাম ঢাকা। মোবাইলটা একটু নিচের দিক রেখে যায়। সবশেষে একটি কথা না বললেই নয়, ইসলাম ধর্মে পুনর্জন্ম বিশ্বাস করে না, কিন্তু হিন্দু শাস্ত্রে পুনর্জন্ম উল্লেখ আছে, তাই পুনর্জন্ম বিশ্বাস করে। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সেটা আলাদা আলাদা বিষয়, কিন্তু যেটা বাস্তব ঘটনা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ডেস্ক রিপোর্ট, বিটিটিভি।